আর্থিকভাবে সচ্ছল হওয়াটা প্রতিটা মানুষ কিংবা পরিবারের জন্যই খুবই জরুরি। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে চেনা মানুষগুলো অচেনা হয়ে পাশ কাটিয়ে যায়। রক্তের সম্পর্কের মানুষগুলোকে পারিবারিক অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ দিতে ভুলে যায়, আর প্রতিবেশীরা তাদের কথা না হয় ছেড়েই দিলাম। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে অচেনাও চেনা হয়ে যাবে। শত্রু ভাবা মানুষগুলোও বন্ধুর আচরণ করবে। প্রতিবেশীরা আত্মীয়ের ভূমিকা পালন করবে, আর আত্মীয় স্বজনরা তো এমন ভূমিকা পালন করবে যেন তোমার যে কোনো আপদ বিপদে তারা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েও আগলে রাখতে প্রস্তুত আছে। আর্থিকভাবে সচ্ছলতা থাকলে মনে হবে দুনিয়াতে তোমার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নেই। চারপাশে যত মানুষ আছে সবাই তোমার ভীষণ রকমের শুভাকাঙ্ক্ষী। যখন তুমি আর্থিকভাবে সচ্ছল থাকবে না, তখন দেখবে তোমার চারপাশে কেউ নেই। তোমার বাড়ির দ্বার প্রান্ত দিয়েও কাউকে যেতে আসতে দেখবে না। পাছেই যদি তুমি টাকা পয়সা ধার চেয়ে বসো, এই ভেবে তোমাকে দেখা মাত্রই আর্থিকভাবে সচ্ছল থাকা মানুষটিও গলা শোকাতে শুনবে। আত্মীয় স্বজনের চেহারা তো বছরের পর বছরও দেখবে না। বিশাল এই পৃথিবীতে তোমার মনে হবে তুমি বড্ড একা। তুমি কিংবা তোমার পরিবারই তোমার কিংবা তোমার পরিবারের নয়। স্বার্থের খেলাই এমন বেশ জনপ্রিয় খেলা। এই খেলার প্রতিযোগিতায় মেতে উঠেছে সবাই। সহযোগিতার নাম জীবন নয়, এখন প্রতিযোগিতার নামই জীবন। 99% মানুষই এখন স্বার্থপরতার নেশায় নেশাগ্রস্ত। ঠকিয়ে প্রতারণা করে যে যার আখেরটুকু গোছাতে পারলেই যেন বেঁচে যায়। কারোটা বোঝার কোনো দায় কারো নেই। স্বার্থপরতার মূল্যে এখনো মনুষ্যত্ব বিকিয়ে দেয় মানুষ। বাস্তবতায় প্রয়োজনটাই এখন মুখ্য ভূমিকা পালন করে। চক্ষু লজ্জা বলতে এখন কোনো শব্দ নেই বললেই চলে। তাই তো প্রতিবেশী বিয়ের নিমন্ত্রণ করতে এসে যখন জানতে পারে তিনি কিংবা তার পরিবার বিয়েতে যেতে পারবেন না, তখন 5 অথবা 10 টাকা মূল্যের বিয়ের কার্ডটি অপচয় খরচ হবে ভেবে কার্ড ফিরিয়ে নিয়ে যায়। এটাই এখনকার অনেকের জীবনের বাস্তবতা। দিন শেষে তাই সেলফ রেসপেক্টটুকু বাঁচিয়ে রাখার জন্য হলেও আর্থিকভাবে সচ্ছল থাকাটা দরকার। যার টাকা নেই তার কোথাও মূল্য নেই। অর্থহীন মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে তো বটেই, এমনকি পরিবারের কাছেও মূল্যহীন। গ্রাম বাংলায় একটা বিষয় একসময় খুব প্রচলিত ছিল। কেউ কিংবা কোনো পরিবার কিছু করলেই গ্রামের মাতবর সালিশ ডেকে সেই ব্যক্তি কিংবা পরিবারকে এক ঘরে করে দিতেন। আর 21 শতাব্দীতে এসে এখন আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে ডাকহীন সালিশ কিংবা অলিখিত দলিলে এক ঘরে করে দেয়া হয়।
আর্থিকভাবে সচ্ছল হওয়াটা প্রতিটা মানুষ কিংবা পরিবারের জন্যই খুবই জরুরি।